ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে মুসলমান, ওহে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওয়ালা তামুতুন্না, মরো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত মরো না। এর দ্বারা বোঝা গেল ভাই, মুসলমান না হয়ে মরলে ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান না হয়ে মরলে ভেজাল আছে কিনা? আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না। এখনো ভাইরা মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু মরণ যে কোন দিন আসে তার কোনো গ্যারান্টি আছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনার মনে বড় আকাঙ্ক্ষা ছিল, বলে মরণের আগে একবার উমরা করতাম। আর একটা আশা ছিল, বলে মরণের আগে একবার উমরা করে নিতাম। কিন্তু মনে বড় আশা আমার মদিনায় দাফন হতো, কিন্তু কই নাই, মরব কোন দিন তা তো কোনো গ্যারান্টি নাই। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি ঘুমিয়ে গেছে, খাবের ভিতরে আল্লাহর নবী হাজির। জোরে কও না সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে আমার নবীকে দেখতে মন চাইনি। আমার ভাইরা, ইমামে মালিক আল্লাহর নবীকে দেখে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, নবীজি আপনাকে দেখে মন ভরে গেছে। ও নবী গো, আমি জানতে চাই আমি কতদিন বাঁচবো, একটু বলবেননি? কারণ আমি কনফিউজে পড়ে গেছি, আমার হায়াত কতদিন আছে। হায়াত যদি লম্বা থাকে একবার উমরা করে আসতাম, আর মন চায় আমি মদিনায় ঘুমাইতাম। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখে নবী চলে গেলেন। কিতাবাই কষ্ট হয়নি? 5 আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে সজাগ হইলেন। এবার বলেন তো দেখি ভাই, ইমাম মালিকের পেরেশানি বাড়ছে না কমছে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন। এখন 5 আঙ্গুল দেখানোর পরে পেরেশানি বেড়েছে না কমেছে? আরো বাড়ছে। কেন? এতদিন তো ঠিক নাই কোন দিন মরি, এখন তো 5 আঙ্গুল। ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি খাদিমকে পাঠিয়ে দিলেন মুহাম্মদ বিন সিরিনের কাছে। মুহাম্মদ বিন সিরিন বললেন, ইমাম মালিক রে, এই 5 আঙ্গুল দেখিয়েছে, স্বপ্নের ব্যাখ্যা কি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো 5টি জিনিস এমন আছে গো, এই 5টি জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। যেরকম সুবহানাল্লাহ। ওইটি জিনিস, 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে। অনেকে মাঝে মাঝে ফতোয়া দেয়, বলে 25-এ কিয়ামত। কইনি বাংলাদেশের ফতোয়া আসেনি? বাংলাদেশ থেকে ফতোয়া দিচ্ছে, বলে 2025-এ কিয়ামত হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। কিয়ামত কোন দিন হবে জানেন কে? 2 নম্বর হলো বিআই আরদিন তামুত, কার মরণ কোন দিন হবে? তার মরণ কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন? কার মরণ কোন জমিনে হবে জানেন কে? কার মরণ কোন জমিনে হবে একমাত্র আল্লাহ জানে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা বোঝা গেল, মরণের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই কোন দিন মরি ঠিক নাই, এই জন্য প্রকৃত মুসলমান হওয়ার দরকার আছে না না? জোরে কোন আছে না না? কারণ মরণ কোন দিন আসে গ্যারান্টি নাই, এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে। ও ভাই, দুনিয়া আমাদের মকসুদ না, আমাদের মকসুদ হলো আখিরাত। দুনিয়ার কোনো দাম নাই, কোটিপতির কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যদি মুমিন যদি গোলাম হয় আর মুশরিকে যদি কোটিপতি হয়, এর চাইতেও মুমিন গোলামের দাম বেশি। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আজাবাতুকুম। আল্লাহ বলে, যদি মুমিনা যদি বান্দিয়া হয় আর মুশরিকা যদি কোটিপতি হয়, কোটিপতি মুশরিকার চাইতে মুমিনা বান্দির দাম অনেক বেশি। আমার ভাইরা, আমার বন্ধু,
ভাই বাহিরে যিনারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন, বাহিরে যিনারা আছেন ভিতরে, কিন্তু আমার বয়ান বুঝতেছেন তো? দুনিয়া আসল না আখেরাত আসল? কোনটা আসল? দুনিয়ার শেষ আছে, আখেরাতের শেষ নাই। আমার ভাইয়েরা, আমরা যাহা কিছু দুনিয়াতে করতেছি সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হবে না? হিসাব দিতে হবে কিনা? আপনারা এগিয়ে আসুন, পিছনের মানুষগুলাকে, বাইরের মানুষগুলাকে বসতে সুযোগ করে দিন। আসুন এগিয়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যা কিছু করতেছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা জুড়ে বলেন? হিসাব দিতে হবে না? মরতে হবে, মরার পর সব হিসাব দিতে হবে। এই দুনিয়ার প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি করেছি আল্লাহর নিকটে হিসাব দিতে হবে। এই যে কান দিয়েছেন কে? চোখ কে দিয়েছেন? অন্তর কে দিয়েছেন? আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিপাত সম্পর্কে, তোমার অন্তর সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য ভাই, কানের দ্বারা গুনাহ করা যাবে না, চোখের দ্বারা গুনার বস্তু দেখা যাবে না, অন্তরের দ্বারা গুনাহ করা যাবে না, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্নাতের ভিতরে, মানুষের ভিতরে বিরাট বড় জামাত জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি জাহান্নামে যেতে চান? জোরে বলেন চাননি? জাহান্নামে যাবে কারা যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিছি, অন্তরের দ্বারা সব বুঝে, আল্লাহ রে বুঝে না, ঠিক কিনা জোরে কর? সব বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে, ইনকাম বুঝে, লাভ বুঝে, ক্ষতি বুঝে, কিন্তু কারে বুঝে না? আল্লাহর মখলুকাত দেখে, মখলুকাতের প্রশংসা করে, কিন্তু খালিকের প্রশংসা করে না, ঠিক কিনা ধরে বলেন? আমার বন্ধুগণ, সবই বুঝে কিন্তু আল্লাহরে বুঝে না, এমন দিল দুনিয়াতে আছে না নাই? আমার ভাইরা, 2 নম্বর হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছে, কানের দ্বারা সব শুনে কিন্তু কোরআন শুনে না, ঠিক কিনা জোরে বলে? কানের ভিতরে ইয়ং জেনারেশন ইয়ারফোন লাগাইয়া সারাদিন গান শুনে, কিন্তু 10 মিনিট কোরআন শুনে না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলে যাদেরকে কান দিয়েছি, কানের দ্বারা সব শুনে কিন্তু আল্লাহর বাণী শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিছি, চোখের দ্বারা সব দেখে কিন্তু আল্লাহর কোরআন দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি জানোয়ার? এরা বলেন কি? কিতা ভাই বুঝতেছেন নি? উলাইকা কাল আনাম মানে এরা জানোয়ারের মতো। কিসের মতো? এটা কি আমার কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য ভাইরা আমার, কান দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, অন্তর দিয়েছেন আল্লাহ। এই কানের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা আল্লাহকে পেতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মরতে হবে, মরতেই হবে। মরণের পর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি করে কোয়েশ্চন করবে। জোরে বলেন কয়টা? 5টি কোয়েশ্চন করা হবে। এই 5টি কোয়েশ্চনের উত্তর যতক্ষণ দিতে পারবেন না, আল্লাহর সামনে থেকে 1 কদম হিলতে দিবে না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলবে এই জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে লাগাইছো?
জীবন দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। এই জীবন আল্লাহ দিয়েছেন। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, এই জীবন তুমি কোন কাজে লাগিয়েছো? ভাই কি মনে করছেন যাহা মনে চাইবে তাই করব? করা যাবে? আমরা আল্লাহর কাছে বাধা, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা কি বান্দা আছি। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়তে হবে। তাহলে আল্লাহ জান্নাত দিবেন, মন যা চাইবে তা করবেন, জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হবে। আল্লাহ যা চাইবে তা করবেন, আল্লাহর আহকাম মানবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই জীবন আল্লাহ দিয়েছেন, জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। 2 নম্বর হলো যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। এই যৌবন কাল দিছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? ও যুবক ভাই, অনুরোধ করে বলে যায়, যৌবন পাইয়া গুনাহ করা যাবে না, যৌবন পেয়ে গুনার কামে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ প্রশ্ন করবে, ও যুবক, ও যুবতী, যৌবন কালটা কোথায় লাগাইছো? কিন্তু আমার যুবক ভাইরা, ইয়ং জেনারেশন গুনার ভিতরে সাঁতার কাটতেছে, ঠিক কিনা ধরে বলেন। ইয়ং জেনারেশন বলতেছে, খাও পিও মস্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কি বলে? খাও পিও মস্তি করো, দুনিয়াটা মস্ত বড়। বলে এখন তো এনজয় করার টাইম, বলে কিনা? আমার যুবক ভাইয়েরা, যৌবন দিছেন কে? এই যৌবন আল্লাহ নিতে পারেন কিনা জোরে বলেন। ও যুবক ভাই, আল্লাহর নবী বলে যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, ও যুবকের দল, এই যৌবন কালটা কই লাগাইছো? এই যৌবনের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যুবক ভাইরা হাত উঠায় দেখান, শুধু যুবক ভাইরা, আর গুনাহ করবো না, শুধু যুবক ভাইরা হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ যৌবন দিছে, এই যৌবন কালটা আল্লাহর কাছে লাগাবো ইনশাআল্লাহ। 3 নম্বর হবে সম্পদ সম্পর্কে, এই মাল কোথা থেকে ইনকাম করেছো? হারাম ইনকাম আছে না নাই? নেই, নেই, হারাম ইনকাম নেই। মানুষের ঠকায় খায়, খায় না নাই? বলে ব্যবসা করলে বিছা না মাতিলে ব্যবসা চলেনি, কই কিনা, বলে কিনা? ও ভাই, ইনকাম কোথা থেকে করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 4 নম্বর হলো এই মাল কোথায় লাগাইছো, হিসাব দিতে হবে। বলে যেখানে ইচ্ছা মাথার চুল কাটতে 2000 টাকা লাগে, এমন যুবক আছে না নাই? নেই, নেই। চুলের কাটিং দিছে হানি সিং চাটনি। কি চাটনি? হানি সিং চাটনি, মারাত্মক কাটনি, ঠিক কিনা? আসছে হানি সিং চাটনি, যুবক মনে করছে আমি দিছি মারাত্মক কাটনি। বলে একটু মারাত্মক না, এটা মরত্মক, মরণতক। কি তক? মরণতক। চুলের কালার 3টা, কয়টা? কিছু লাল, কিছু সাদা, কিছু কালো, আছে কিনা? ডাইনেও খালি, বামেও খালি, উপরে দিছে তালি, ঠিক নি? ও যুবক ভাই, এই আজকে আমি এখানে আসলাম, আমি আপনাদের কোন আত্মীয় লাগিনি, না না না। কোথায় দরং, কোথায় করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, কত দূর। আজকে আমি টাকার বাহাদুরি আসি নাই, ক্ষমতার বাহাদুরি আসি নাই। আল্লাহ ইজ্জত দিছে একমাত্র আল্লাহর কোরআন, নবীজির সুন্নাত, ঠিক কিনা জোরে কোন? ও যুবক ভাইরা, আজকে আল্লাহর কোরআন মানার কারণে, নবীজির সুন্নাত মানার কারণে দাম বাড়ছে না কমছে? জোরে বলে। আজকে যদি ওখান থেকে আসতাম, আমার মাথায় পাগড়ি নাই, আমার দাড়ি নেই, জুব্বা নেই, আমি যদি প্যান্ট শার্ট পরিধান করে এসে যদি বলতাম আমি আপনাদের বক্তা, আপনারা বলতেন বক্তা নয় তো তক্তা, ঠিক কিনা জোরে বলেন। কেন ভাই? আমার বডি ঠিক আছে, আমার কণ্ঠ ঠিক আছে, আমার নামও ঠিক আছে, আমার জায়গাও ঠিক আছে, আসছিও ঠিক আছে, শুধু কোরআন নাই, নবীর সুন্নাত নাই বলে তোমার কোনো পজিশনই নাই, ঠিক কিনা জোরে বলে। ও যুবক ভাই,
বলে যায় জীবনে আসবো কিনা কোনো গ্যারান্টি নাই, বলে যায় আর গুনাহ করা যাবে না। কারণ আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, হাশরের ময়দান যেদিন হবে, যেদিন নাকি মিকদারুহু 50 আলফা সানা, এমন একটা দিন হবে যেদিন 50,000 বছরের মতো লম্বা দিন হবে, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাকে চিনবে না, যেদিন নাকি সূর্য দুনিয়ার সূর্যর চাইতে 12 গুণ প্রহর বেশি দিবে, যেদিন মানুষের কারো ঘাম হবে টকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, যেদিন মানুষগুলি চিল্লাবে বলবে আল্লাহ হাই হাতা কই যায় কই যায়, এইভাবে চিল্লাবে। 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, থাকতে পারবেননি? জুড়ে বলেন থাকা যাইব নি? না না, থাকা সম্ভব না। আল্লাহর নবী বলে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক নাকি যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, ওই যুবককে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বাইপাস করে হাশরের ময়দানে না নিয়া আল্লাহ জান্নাত দিলাইব। নারায়ে তাকবীর। বলে যায় হাশরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে চান নাকি বাইপাসে জান্নাতে যেতে চান? বাইপাসে যদি জান্নাতে যেতে চান, বলে যায় যৌবন কালটা আল্লাহ রে দে, কারণ যৌবন বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদত সমান হবে না, কারণ যুবকের ইবাদতের এত দাম। যুবক যখন সব বাদ দিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। 3 নম্বর মাল কোথা থেকে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। 4 নম্বর হলো কোন জায়গায় লাগাইছো হিসাব দিতে হবে। 5 নম্বর হলো যা জেনেছো তার প্রতি কি পরিমাণ আমল করেছো। বর্তমান জামানায় জাননেওয়ালার অভাব নাই, ঠিক কিনা যেরকম, ঠিক কিনা? সবাই জানে না? বলে হুজুররা কিতা কইবা আমরা আরো বেশ জানি, কই কিনা? হুজুরদের চাইতে বেশি জানি, বলে না নাই? বলে ফজর পড়ছনি, তখন কয় শুরু হয়ে গেছে। মানে কি? ফজর পড়ে নাই কিন্তু হুজুর থেকে বেশি জানে, সেই জানার কোনো দাম আছে নি? ও ভাই, বলে যায় যা জেনেছো তার প্রতি কি পরিমাণ আমল করেছো আল্লাহর সামনে হিসাব দিতে হবে। হাশরের ময়দানে আল্লাহ 5টি প্রশ্ন করবে, এমন কঠিন ময়দান হবে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন নাকি মানুষ থেকে পালায়ন করবে, ভাই থেকে পালায়ন করবে, সাথী থেকে পালায়ন করবে।